লবঙ্গ সেবা ফাউন্ডেশনের পরিচালনায় ও গ্রামবাসী বৃন্দের উদ্যোগে বস্ত্র বিতরণ ও সম্প্রীতি সভা। উত্তর 24 পরগনা বাদুড়িয়া থানার অন্তর্গত লবঙ্গ সেবা ফাউন্ডেশনের পরিচালনায় ও গ্রামবাসী বৃন্দের উদ্যোগে বস্ত্র বিতরণ ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হলো। লবঙ্গ সেবা ফাউন্ডেশনের নতুন উদ্যোগ নিয়েছেন বস্ত্র বিতরণ ও সম্প্রীতি সভা। শতাধিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ মিলিয়ে গরিব অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন। বসিরহাট রহমানিয়ার ওয়েলফেয়ার ডিরেক্টর আব্দুল হান্নান বলেন, এই নবগত উদ্যোগে আমি সাধুবাদ জানাই এবং এদের পাশে সর্বসময় থাকবো আমি। বাদুড়িয়া ইমাম মুয়াজ্জিন কমিটির সম্পাদক আবুল কালাম সাহেব বলেন, এই উদ্যোগে এলাকার মানুষ আনন্দিত। এই সেবা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতার সঙ্গে আমি থাকব। উপস্থিত ছিলেন প্রধান অতিথি বসিরহাট রহমানিয়া ওয়েলফেয়ার ডিরেক্টর আব্দুল হান্নান, বিশেষ অতিথি বাদুড়িয়া ইমাম মুয়াজ্জিন কমিটির সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানটির পরিচালনা করেন বাদুড়িয়া ইমাম মুয়াজ্জিন কমিটির সভাপতি মফিজুল ইসলাম, সাফেকুল ইসলাম, লবঙ্গ মসজিদের ইমাম, প্রধান উদ্যোক্তা হাফেজ নূর হোসেন ও হাফেজ আশরাফুল মন্ডল, এলাকার পঞ্চায়েত প্রতিনিধি আউফ তরফদার, আব্দুল আজিজ ওরফে মুন্না, কুতুবউদ্দিন তরফদার। বসিরহাট থেকে আশরাফুল ইসলামের রিপোর্ট, লাইভ নিউজ সিটি 6। আজকের এই যে প্রত্যন্ত এলাকা যে বর্ডার বাংলাদেশ সীমান্তের পাশাপাশি এই যে লবঙ্গ গ্রামের লবঙ্গ সেবা ফাউন্ডেশন নামে একটা সংগঠন, যে সংগঠন সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা সেবা করছেন। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তারা তাদের সেবা দিয়ে যাচ্ছেন সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে। ঠিক সেই রকম আজকেরও একটা বস্ত্র বিতরণের ব্যবস্থা তারা করেছেন এবং মাগরিবের পরপরই জেকেরের মজলিস, তারপরে আবার জলসার কাজ হবে, জলসা হবে ইনশাল্লাহ। এইভাবে তারা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মূলত তাদের চিন্তাভাবনা যে যারা পিছিয়ে পড়া দুস্থ অসহায় মানুষ, যারা বস্ত্র পাচ্ছে না, তাদের পাশে দাঁড়িয়ে কিছু সেবা করার চিন্তাভাবনা তারা রেখেছেন। আজকের এই বস্ত্র আপনার শতাধিক মানুষকে দেওয়া হলো এই সেবা ফাউন্ডেশনের মধ্য দিয়ে। জাতি বর্ণ নির্বিশেষেই আমাদের পাশেই হিন্দু মহল্লা তারাও এসেছিলেন, তাদের জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে বস্ত্র রেখেছেন। এটা আমাদের হিন্দু মুসলমান আমরা একই সঙ্গে বসবাস করি এই বাংলায়, তাই আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সেই কাজটা করছি। প্রায় 100-র অধিক বস্ত্র বিতরণ করেছি। আগামী দিনে আমার অনেক ইচ্ছা আছে মানুষের স্বার্থে, হিন্দু মুসলিম সকলের জন্য, মুসলিমকে নয় সকল মানুষের উদ্দেশ্য করে সকল মানুষের জন্য কাজ করার, বিশেষ করে মেডিকেল ক্যাম্প করার চিন্তাভাবনা আছে বা মানুষের সাথে অনেক কাজ করার চিন্তাভাবনা আছে। আপাতত আজকে আমরা কম বেশি 100-র অধিক আমরা বস্ত্র বিতরণ করেছি। আগামী দিনে রমজানি ইফতার মাহফিল থেকে চালু করে বা মেডিকেল ক্যাম্প থেকে চালু করে, চোখের ডাক্তার থেকে চালু করে বিভিন্ন মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা আছে। যদি আমাদের সাথে থাকে আগামী দিনে আরও অনেক কাজ করার চিন্তা ভাবনা আছে। আমার নাম মোহাম্মদ নূর হোসেন গাজী, আমার বাড়ি লবঙ্গ। বিভিন্ন জায়গায় ধর্মসভায় প্রচুর পয়সা খরচ করা হয়, যে মানে খরচটা করা হয় সেটা মূলত কাজে লাগে না। কিন্তু আজকে সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হলো যে অন্তত দুস্থ অসহায় মানুষের কিছু উপকার হোক। আমরা হাজার হাজার টাকা খরচ করে জলসা দিচ্ছি, বিশাল কিছু করছি, অথচ সমাজের মানুষ কিছু পাচ্ছে না। এই মূলত এই সেবা ফাউন্ডেশন চাচ্ছে যে অন্তত অসহায় দুস্থ মানুষের কিছু হোক, তাদের পাশে দাঁড়িয়ে, এটাই তাদের চিন্তাভাবনা।